যেই দেশে জুয়ার প্ল্যাটফর্ম প্রমোশন হয় ভাই, সেই দেশে থেকে আপনি ধর্ষক, চুরি ডাকাতির বিচার কিভাবে আপনি চাবেন? আমাকে জাস্ট ছোট্ট একটা কথা বলেন, যেই দেশে জুয়ার প্ল্যাটফর্ম প্রমোশন করতেছে অনেক নামি দামি খ্যাতিমান্য ব্যক্তিরা, তার সেই দেশে আপনি কিভাবে ধর্ষকের বিচার এক্সপেক্ট করতেছেন? ভাই আমার কাছে খুব খারাপ লাগে যখন আমি আসলে এই জিনিসগুলো দেখি, বাট আমি কখনোই এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। বাট কতদিন আমি আর মুখ বন্ধ করে রাখবো? জি, আমি বলতেছি সাকিব আল হাসানের কথা, যে কিনা আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার নামে খ্যাত। সে, তার প্রতি সম্মান ভাই আকাশ চুড়ে সবারই, তার এত নেগেটিভিটি, তারপরেও কিন্তু তার প্রতি সম্মান সবসময় মানুষজনের থেকে যায়। বাট সে এই কিভাবে এই কাজটা করলো? দেখেন আমার স্ক্রিনে এখন যে ভিডিওটা দেখা যাচ্ছে, যে সাকিব আল হাসান একেবারে ওপেনলি তার পেজে জুয়ার প্ল্যাটফর্ম 1xBet এর প্রমোশন করেছে। এই 1xBet এর প্রমোশন কিন্তু এর আগেও প্রত্যায়ন করেছিল, যার জন্য প্রত্যায়ন সহ তার টিম মেম্বার অনেকে আসলে জেলে গিয়েছিল। তো এখনো সেই বিচার কোথায়? এখন এসে এই বিচারটা কোথায়? যেই দেশে বিশ্বসেরা অলরাউন্ডার খ্যাতিমান্য ব্যক্তিবর্গরা 1xBet এর মতো জুয়ার প্ল্যাটফর্মে প্রমোশন করতেছে, সেই দেশে কিনা আপনি ধর্ষকের বিচার নিয়ে পড়ে আছেন। আমার কাছে খুব খারাপ লাগে ভাই, খুব খারাপ লাগে। যাই হোক, যেহেতু দেশটা আমাদের, দেশটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের উপরে, সো আমরা চেষ্টা করবো এইসব মানুষকে বয়কট করার জন্য। অলসো যারা এইসব জিনিসকে প্রমোশন করতেছে, এইসব জিনিসকে সাপোর্ট করতেছে, তাদেরকেও বয়কট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কথাই ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে পরে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানাইতে পারেন। ধন্যবাদ।